মোহাম্মদ সাইফুল্লাহর ওয়েস্টার্ন উপন্যাস 'আউটল'। এটা হচ্ছে লেখকের ২য় ওয়েস্টার্ন। ১ম ওয়েস্টার্নের নাম হচ্ছে 'ভবঘুরে'। 'ভবঘুরে' একটা আ দুর্দান্ত ওয়েস্টার্ন ছিল আমার মতে। একটু ভিন্ন টাইপের এবং 'ভবঘুরে'র কাহিনীটা ছিল অনেকটা এরকম যে একজন লোক সে হচ্ছে ওয়াইল্ড ওয়েস্ট জমানার একদম শেষ পর্যায়ে চলে আসছে এবং ততদিনে বুনো পশ্চিমার বুনো নাই। অনেকটাই সভ্য হয়ে গেছে জায়গায়, জায়গায়। অটোমোবাইল, মোটর চালিত যানবাহন এগুলো আসতে শুরু করছে বুনো পশ্চিমে এবং সে এসবের মধ্যে দিয়ে ঘোড়া চালিয়ে এখন অভ্যস্ত। সো ওর যে একটা মানে ওর যে এরকম প্রযুক্তির একটা বিশাল যে ট্রানজিশন সেটার সাথে খাপ খাওয়ানো বা আদৌ খাপ খাওয়াতে পারার যে একটা ব্যর্থ চেষ্টা, সেগুলো নিয়েই ছিল ভবঘুরে। তো তার 2nd বইটার নাম হচ্ছে 'আউটল'। তো 'আউটল' বইটা আসলে কিরকম? 'আউটল' হচ্ছে যদি এক কথায় বলি, 'আউটল' হচ্ছে একটা রিভেঞ্জ ওয়েস্টার্ন। তো রিভেঞ্জ ওয়েস্টার্নের তো আমরা জানি যে রিভেঞ্জ আসলে যেকোনো কিছুতে একটা অ্যা পুরা ব্যাপারটাই আসলে একই রকম এবং সবগুলা প্লটই একরকম থাকে। ওয়েস্টার্নের মধ্যে এমনিতেও সবাই একটা অভিযোগ করে যে প্লটগুলা সব প্লটই কম বেশি গতানুগতিক। সো এটা একটা ব্যাপার আছে। আর রিভেঞ্জ হলে তো কথাই নাই। আরো বেশি গতানুগতিক। মানে একদম কাহিনীর শুরু থেকেই মানে প্রেডিক্ট করা যায় বা পুরা জিনিসটা কি আসলে বোঝা যায়। সো অনেক কারণেই হচ্ছে এই টাইপের কাহিনী অনেকে পড়তে চায় না, পছন্দ করে না। আবার অনেকেরই আছে যে শুধু এই টাইপেরই কাহিনীগুলা পছন্দ। তো এই বইয়ের সব মিলিয়ে যদি বলি তাহলে একটা মাত্র সমস্যাই আমি বলব, বইটা বেশি ছোট। বইটা অনেক বেশি ছোট হয়ে গেছে এবং মূল যে নায়ক, মূল নায়কের যে মানে ওর যে পুরা সময়টা দেখানো হইছে পুরাটা বই জুড়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে মনে হইছে যে ওর জীবনের যতগুলা স্টেজ, সবগুলো স্টেজ আসলে খুব দ্রুত পার হয়ে গেছে। খুব দ্রুত একটার পর একটা, একটার পর একটা পার হয়ে গেছে। খুব র‍্যাপিডলি সবকিছু ঘটতেছিল। এটা। তো আসলে কাহিনীটা কি? আসলে এখানে গল্পের নায়ক সে হচ্ছে একটা বালক, আ একটা ছেলে। তো সে হচ্ছে এরকম আম সে থাকে একটা ফ্যামিলি নিয়ে। তার মা আছে, বাবা আছে, বড় বোন আছে। বড় বোনের হচ্ছে একজন পছন্দের একজন পুরুষ আছে। সে হচ্ছে গৃহযুদ্ধের সময় অ্যা যুদ্ধে যুদ্ধে যোগদান করছে এবং সে এখন এলাকাতে নাই, এরকম। তো এই গৃহযুদ্ধ চলাকালীন সময়ে বা গৃহযুদ্ধ পরবর্তী সময়ে এই সময়গুলো নিয়েই আসলে কাহিনীটা। এবং তখন হচ্ছে একদল রেইডার, সেই রেইডার হচ্ছে নায়কের যে র‍্যাঞ্চ হাউস ছেলেটার র‍্যাঞ্চ হাউসে হচ্ছে হানা দেয় এবং সেখানে মোটামুটি একটা ম্যাসাকার চালায় এবং সেই ম্যাসাকারের পর আসলে ওর ফ্যামিলি মেম্বারদের মধ্যে আর কেউই বেঁচে থাকে না এবং ওকে সামহাউ মানে ও আহত হয়ে পড়ে থাকে, জ্ঞান হারায়। এই কারণে আর ওর দিকে যারা এই ম্যাসাকারটা চালায় তারা আর খেয়াল রাখে নাই, খেয়াল দেয় নাই। মনে করছে যে ও মারা গেছে। এরকম। সো নায়ক যে ওই ছেলেটা বিল নর্টন তারপর আহত, জ্ঞান নাই। তো এই অবস্থায় ওর এক প্রতিবেশী হচ্ছে ওকে পরে শেল্টার দেয়, ওকে সেবা শুশ্রূষা করে, চিকিৎসা দেয় এবং যেই ফ্যামিলির কাছে ও থাকে সেই ফ্যামিলিটা হচ্ছে আসলে ওর বোনের যে প্রেমিক, সেই প্রেমিকের ফ্যামিলি। তো ওদের ওখানে যে একটা ম্যাসাকার চালানো হইছে সেই খবর নায়ক জেনে গেছে। নায়ক না সরি, অ্যা যে ওর বোনের প্রেমিক ও জেনে গেছে। তো ও জেনে যাওয়ার পর হচ্ছে ও চলে আসলো। যুদ্ধ থেকে চলে আসছে একদম নিজের বাড়িতে, নিজের এলাকায়। এবং তারপর হচ্ছে ও রীতিমতো মানে বিল নর্টনকে, নায়ককে রীতিমতো আরকি পুশ করতে লাগলো। "কে খুন করছে? কে খুন করছে? আমাকে বলো, আমাকে বলো।" এরকম। তো এরকম চলতে, চলতে বিভিন্ন নাটকীয়তা এবং সেই নাটকীয়তার মধ্যে ২ টো জিনিস ঘটছে। একটা হচ্ছে যে কিছু অপ্রয়োজনীয় খুন হয়ে গেছে, যে খুনগুলো আসলে একদমই কাম্য ছিল না। সেটা হচ্ছে বিল নর্টন আর বিল নর্টনের বোনের যে প্রেমিক ওদের ২ জনের সাইড থেকে হইছে। আর এরপর আরেকটা জিনিস হচ্ছে যে ওরা হচ্ছে পরবর্তীতে পালায় যাইতে বাধ্য হইছে। এরপর আসলে কি হয়? একদিকে তো একটা খুনের বিষয় হচ্ছে মানুষ খুন করছে এবং যাদেরকে খুন করছে যেমন বিল নর্টনের সাথে যে আছে বোনের প্রেমিক, সে হচ্ছে একজন সোলজারকে খুন করছে। সো এই কারণে হচ্ছে আরো বেশি ঝামেলা। এর মধ্যে দিয়ে ওরা ২ জন এর মধ্যে আউটল তকমা পেয়ে গেল এবং আউটল তকমা পেয়ে যাওয়ার পর ওদের লাইফ আরো বেশি হার্শ হয়ে গেল এবং ওদের লাইফের মধ্যে মানে ভায়োলেন্স একদম এক লাফে অনেকটুকু বেড়ে গেল ভায়োলেন্স। এইভাবে করে চলতেছিল এবং এভাবে চলতে, চলতেই হচ্ছে আউটলদের সাথে পথে, পথে ওরা আউটলদেরকে দেখে। ও আরেকটা জিনিস হচ্ছে ওদের বিরুদ্ধে ওদের মাথার উপর বাউন্টি জারি হইছে। মাথার উপর শুধু বাউন্টি না, ওদেরকে খুঁজতেছে। ওরা ওয়ান্টেড হয়ে গেছে। তো এই অবস্থায় ওরা সারা পশ্চিমে ফেরারি আসামির মতো একবার এদিকে যায়, একবার ওইদিকে যায় এবং এর মধ্যে অনেকে হচ্ছে পুরস্কারের লোভে ওদেরকে পাকড়াও করতে চায়। তো তখন হচ্ছে ওদেরকেও ঠেকাইতে হয়। সো সব মিলিয়ে আসলে ভায়োলেন্স ওদের লাইফে জ্যামিতিক হারে বাড়তে থাকে এবং এরপর যেটা হয় যে একসময় নায়ককে
বিল নর্টনকে অনেক কিছু একা একাই ডিসাইড করতে হয় এবং ওর লাইফে পরবর্তীতে একটা মেয়ে আসে, জীবনে প্রেম আসে এবং সেভাবেই আসলে আস্তে, আস্তে গল্পটা আগায় এবং এর মধ্যে আসলে অনেক কিছু ক্যাটেল ড্রাইভিং, তারপরে তুষার ঝড়, সারভাইভাল এইসবের মধ্যে দিয়ে যাইতে হয়। আর এইসবের মধ্যে দিয়ে এবং তারপরে হচ্ছে যে নারী-পুরুষের যে শরীরী প্রেম এবং বিভিন্ন যারা থাকে যে একদম বিল নর্টনের নায়িকা যে আছে, সে ছাড়াও ওর লাইফে আরো অযাচিত অনেক নারীর সঙ্গে সে উৎপাত করে। সেই বিষয়গুলোও ছিল। এবং আরো কিছু মানে জায়গায়, জায়গায় ওর শত্রুর কোনো অভাব নেই। সো এর ফলে কি হলো লাইফটা আরো বেশি জটিল এবং এর মধ্যে এত কিছুর মধ্যে একে তো হচ্ছে ও কাইন্ড অফ আউটলো হয়ে গেছে। ও আউটলো ওকে অনেকে খুঁজতেছে এবং এর মধ্যে হচ্ছে যারা হচ্ছে ওর ফ্যামিলি মেম্বারদেরকে খুন করছে তাদেরকেও খুঁজে বেড়াচ্ছে এবং যে আরকি ওদের বাসায় অ্যাটাকটা চালাইছে, ওই যে গ্যাংয়ের যে মেইন যে আরকি ডাকাত, মেইন যে রেইডার ওর চেহারাটা হচ্ছে বিল নর্টনের মনে আছে। সো এইভাবে করে ওর তো এখন ধান্দা হচ্ছে কিভাবে ওই লোকটাকে খুঁজে বের করবে, খুঁজে বের করে তাকে মারবে, প্রতিহিংসা চরিতার্থ করবে, প্রতিশোধ নিবে। এইটা ছাড়া আসলে ওর লাইফে কিছু নাই। তো এইসব কিছুই আসলে খুব ফাস্ট হয়ে গেছে। বইটা আসলে খুব বেশি বড় না যেমনটা আগে বললাম। ১৮০ পেজ এরকম আর কি মোটামুটি খুব ফাস্ট ঘটে গেছে অনেক কিছু। বইটা যদি ৩০০ পৃষ্ঠার হইতো তাহলে অনেক মজা পাওয়া যাইত। কিন্তু যা আছে ওকে। আর এত ওয়েস্টার্ন পড়ার পর স্বাভাবিকভাবেই যে বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় ওয়েস্টার্ন পড়ার পর একটু স্বল্প কলেবরের কাহিনী, ছোট সাইজের কাহিনী অনেকেরই ভালো লাগে না। আর ওয়েস্টার্ন পাঠকদের তো এমনিতেই ছোট সাইজের বই, ছোট আকার আকৃতির উপন্যাস সেগুলো তো তাদের পছন্দ না। বাট এইগুলাকে যদি ইগনোর করা যায় যে লেংথ এর বিষয়টাকে ইগনোর করা গেলে ওয়েস্টার্নটা মোটামুটি ভালোই। আর তার ফার্স্ট যে ওয়েস্টার্ন ভবঘুরের মতো হয়তো না। এবং যেহেতু এইটা রিভেঞ্জ ওয়েস্টার্ন সো এখানে গতানুগতিক একটা ভাব থাকার একটা ব্যাপার আছে। সেই জিনিসটাও হয়তো একটা প্রবলেম। মানে ভবঘুরে তার ফার্স্ট বই যেটা ভবঘুরে ওয়েস্টার্ন হিসেবে অনেক এক্সপেরিমেন্টাল অনেক এক্সেপশনাল ছিল। সেই তুলনায় আউটলটা অনেক বেশি গড়পড়তা, গতানুগতিক টাইপের একটা ওয়েস্টার্ন, রিভেঞ্জ ওয়েস্টার্ন। আর এটা ছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে অ্যা আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে রিভেঞ্জ ওয়েস্টার্ন এর ক্ষেত্রে রিভেঞ্জ ওয়েস্টার্ন নিয়ে তো কাজ হইছে কম হইলেও নোটেবল কিছু নাই। এখন পর্যন্ত যারা ওয়েস্টার্নের পাঠক আছে, বাংলা ওয়েস্টার্নের পাঠক আছে, তাদের মতে তো এখন পর্যন্ত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা রিভেঞ্জ ওয়েস্টার্ন হচ্ছে শওকত হোসেনের 'রুদ্ররোষ'। এটা একটা বিষয়। 'রুদ্ররোষ' ছাড়াও হচ্ছে তাহের শামসুদ্দিনের 'শেষ প্রতিপক্ষ'। 'শেষ প্রতিপক্ষ' এটাও একটা ভালো রিভেঞ্জ ওয়েস্টার্ন হিসেবে অনেকে বলে। তো এগুলোই। তবে 'রুদ্ররোষের' ধারে কাছে কোনটা যায় না এবং আসলেই তাই। এখন পর্যন্ত আসলে বাংলায় এরকম কোন রিভেঞ্জ ওয়েস্টার্ন বাংলা ভাষায় আ বা সেবা প্রকাশনী থেকেও আসে নাই যেটা আসলে 'রুদ্ররোষকে' টেক্কা দিতে পারছে। বাট এটা ছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আ এটা অনেকের কাছে পজিটিভ, অনেকের কাছে নেগেটিভ। এটা হচ্ছে ভায়োলেন্স। তো কয়েক পাতা যাওয়ার পরেই আসলে ভায়োলেন্স শুরু হয়ে যায় এবং এরপর আস্তে, সেই ভায়োলেন্স আরো বাড়তে থাকে। তো যাদের আসলে ভায়োলেন্স পছন্দ, তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। আর যারা বেশি একটা ভায়োলেন্স পছন্দ করে না, তাদের কাছে হয়তো ভাল লাগবে না। সো সব মিলিয়ে ট্রাই করা যায়। আমি মোটামুটি সব বাংলা ওয়েস্টার্নই পড়ে ফেলার ট্রাই করছি। সো সেজন্য এটা পড়ে ফেললাম। কেউ পড়ে না থাকলে পড়ে ফেলতে পারেন। হ্যাপি রিডিং।